আপনার দুই ভ্রাতা ভরত এবং লক্ষণ সহ বহু সৈন্য সামন্ত পরাজিত হয়ে সেখানে মৃতবৎ পড়ে আছে। এই কথা শুনে চমকে উঠলেন রামচন্দ্র। কে এমন দিন যে ভরত লক্ষণকে বধ করে? রোদে জানালো, মহারাজ, আশ্রমবাসী দুই বালক, তারাই এমন ঘটনা ঘটিয়েছে। পর পর ভাইদের মৃত্যু সংবাদ শুনে শ্রীরামচন্দ্র অস্থির হয়ে উঠলেন। শেষে নিজেই যুদ্ধ যাত্রা করার উদ্যোগ নিলেন। শ্রীরামচন্দ্র যুদ্ধে যাবেন, সঙ্গে চলেছেন অঙ্গদ, জাম্ববান, হনুমান এবং অগণিত গণর সৈন্য উপস্থিত হলেন সেই স্থানে যেখানে যজ্ঞের অশ্বটি রয়েছে। রামচন্দ্র এসে দেখছেন দুটি বালক দাঁড়িয়ে আছে। দুটি বালক দাঁড়িয়ে আছে। শ্রীরামচন্দ্র বললেন, হে বালক, তোমরা অশ্বের ঘোড়াটি ছেড়ে দাও। লব আর কুশ বললেন, না, ও ঘোড়াটাকে আমরা ছাড়ব না। যখন এই কথা শুনল তখন শ্রীরামচন্দ্র যুদ্ধ শুরু করলে। লব কুশ সহ রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে। কি ভয়ানক যুদ্ধ, কি অভিনব যুদ্ধ! চিন্তা করো, যুদ্ধ হচ্ছে কার সঙ্গে? রামচন্দ্রের সঙ্গে আর লবকুশের সঙ্গে, পিতা আর পুত্র। পিতা চেনে না তার সন্তানকে, আর পুত্র চেনে না তার পিতাকে। কি অপূর্ব! কেউ কাউকে চেনে না পিতা পুত্রের যুদ্ধে। কি বিক্রমে যুদ্ধ করছে দুটি বালক। এর আগে বধ করে যে শত্রুঘ্নকে, যে শত্রুঘ্ন মহাদৈত্য লবণকে বধ করেছিল, সেই শত্রুঘ্নকে পূর্বেই বধ করেছে। এবং এরপরে মহাবীর মহাশক্তিশালী ভরতকেও বধ করল। এমনকি লক্ষণকেও বধ করল, যে লক্ষণ কেউ সাধ্য সাধন করেছে। বনবাসকালে যখন সীতা দেবীকে রাক্ষস রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, সেই সময় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রাবণের পুত্র মেঘনাদ সেই মেঘনাদকে বধ করেছিলেন। কিন্তু মেঘনাদ ব্রহ্মাজির বরে প্রকারান্তে অমরত্ব লাভ করেছিলেন। মেঘনাদকে ব্রহ্মাজি বর দিয়েছিলেন যে 14 বছর ব্রহ্মচর্য পালন করবে, 14 বছর অনাহারে থাকবে, 14 বছর বিনিদ্র রজনী যাপন করবে, সেই তোমাকে বধ করতে পারবে, নতুবা পারবে না। অতএব এই 14 বছর না খেয়ে
না ঘুমিয়ে থাকাটা কিন্তু সম্ভব? আজকের আমরা 14টা দিন না খেতে পেলে গাছ, বলছে 12 দিন না খেলে মারা যাবে। 14 বছর তো দূরের কথা, যশান্ত সাধন করেছিলেন এই লক্ষণের সৌমিত্রানন্দন শ্রী লক্ষণ 14 বছর ব্রহ্মচর্য পালন করেছে, 14 বছর না খেয়ে থেকেছে, 14টা বছর না ঘুমিয়ে কাটিয়েছে। তবে ইন্দ্রজিৎকে অর্থাৎ মেঘনাথকে বধ করতে পেরেছে। এমন দুঃসাধ্য সাধনা করেছে লক্ষণ, সেই লক্ষণকে পর্যন্ত বধ করলে দুটি বালক। লব আর কুশের সঙ্গে শ্রীরামচন্দ্রের ভয়ানক যুদ্ধ, দুটি ছোট্ট বালককে কিছুতেই পরাজিত করতে পারছেন না শ্রীরামচন্দ্র। শেষে রামচন্দ্র পরিচয় জিজ্ঞাসা করলেন, এই তোমরা কার পুত্র? কুশ তখন তেজস্ব কণ্ঠে বললেন, পরিচয় কোনো প্রয়োজন নেই, এখন যুদ্ধ করুন, পরে মাকে গিয়ে জিজ্ঞাসা করব কে আমাদের পিতা। এখন আপনি যুদ্ধ করতে এসেছেন, যুদ্ধ করুন, কুটিরে ফিরে গিয়ে মাকে জিজ্ঞাসা করব, মা গো আমাদের বাবা কি? দেখো মায়ের ভূমিকাটা দেখো। এই জগতে মা তিনি সকলের সঙ্গে পরিচয় দেন, তিনি সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ছোট্ট ছেলেটা 5-6 বছর বয়স, বাবা এমন একটা জায়গায় চাকরি করে যে রাত্রে থাকতে বাড়ি থেকে বের হয়। যখন বাড়ি থেকে বের হয় অফিসে যাওয়ার জন্য, ওই ছোট্ট ছেলেটা ঘুমিয়ে থাকে। আমার যখন বাড়ি ফেরে তখন ওই ছোট্ট ছেলেটা ঘুমিয়ে থাকে, বাবাকে ঠিক মতো দেখতে পায় না। কিন্তু মা যখন ছুটির দিনে বাবা কোথাও যায়, বাজারে বা দোকানে, সাইকেলই হোক আর বাইকে চেপে হোক, যখন ফেরে সাইকেলের ঘন্টা দেয়, তখন মা বলে, ওই দেখ তোর বাবা আসছে। মা পরিচয় করিয়ে দেন। আজ লব আর কুশ বলছে না, মাকে গিয়ে জিজ্ঞাসা করবো কে আমাদের পিতা, এখন যুদ্ধ করো। বেশ কিছুক্ষণ যুদ্ধ হচ্ছে, রামচন্দ্র কিছুতেই এই লব আর কুশকে পরাজিত করতে পারছে না। হে রামচন্দ্র, কত লক্ষ লক্ষ কত লক্ষ 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 রাক্ষস বধ করেছে। মহাবীর মহাবলী কুম্ভকর্ণকে বধ করেছে। মহাশক্তিশালী ত্রিভুবন জয়ী রাম, যে রাম দেবতাদের ত্রাস, সেই রাবণকে বধ করেছে। আজ দুটো ছোট্ট বালককে কিছুতেই পরাজিত করতে পারছে। কেন? কেন রামচন্দ্র এই দুটি বালককে বধ করতে পারছেন না, বা কেন পরাজিত করতে পারছেন না? এইখানে একটি বিশেষ কারণ আছে। পিতা, বাবা,
এই বাবা না সন্তানের প্রতি বড় দুর্বল। বাবা মা সন্তানদের প্রতি বড় দুর্বল। কিসের জন্য দুর্বল? সন্তানের প্রতি পিতা মাতার অপত্য বাৎসল্য স্নেহ, এই যে অপত্য বাৎসল্য স্নেহ, এই স্নেহের বশে পিতা মাতা তাদের সন্তানের কাছে দুর্বল হয়ে পড়ে। এই কারণে মহাবীর শ্রীরামচন্দ্র লব আর কুশকে পরাজিত করতে পারছেন না। এক এক করে বানর রাজা সুগ্রীব, অঙ্গদ এবং অগণিত বানর সৈন্য নিহত হল। খালি দুজন বানর জীবিত ছিল, জাম্বুবান আর হনুমান। এদের মৃত্যু হয়নি, কারণ এরা ব্রহ্মার কাছে অমর বর লাভ করেছিলেন। তাই হনুমান আর জাম্বুবানের মৃত্যু হয়নি। কিন্তু লব আর কুশের বানাঘাতে হনুমান আর অঙ্গদ অচৈতন্য হয়ে পড়ে আছে, মৃতবধ পড়ে আছে। এমন সময় সারথী সুমন্ত্র শ্রীরামচন্দ্রকে চুপি চুপি বললেন, মহারাজ, এই স্থানে মা জানকীকে আমরা একাকী রেখে গিয়েছিলাম। এই স্থানে মা জানকীকে আমরা রেখে গিয়েছিলাম। প্রভু, মা জানকী তখন পঞ্চম মাসের গর্ভবতী ছিলেন। সেই অবস্থায় আপনি তাকে স্বেচ্ছায় বনবাসে পাঠিয়েছিলেন, আমরা এখানে রেখে গিয়েছিলাম। সারথী সুমন্ত্রের এই কথা শুনে রামচন্দ্র চিন্তা করছে। রামচন্দ্রের মনে চিন্তা হচ্ছে, মনে মনে ভাবছে, আমি যখন এদের সঙ্গে যুদ্ধে জয় করতে পারছি না, তাহলে এরা কারা? পিতা পুত্রে অদ্ভুত যুদ্ধ হচ্ছে। লব কুশ যে বাণ ছুঁড়ছে, সেই বাণ রামচন্দ্রের চরণ স্পর্শ করে মাটিতে লুটিয়ে যাচ্ছে। আবার রামচন্দ্র যখন লব কুশের উদ্দেশ্যে বাণ ছুঁড়ছে, সেই বাণ আশীর্বাদ স্বরূপ মালা হয়ে লব আর কুশের গলায় পরিহিত হয়ে যাচ্ছে। কি অদ্ভুত যুদ্ধ! পিতার ন্যায় অপত্য স্নেহ শ্রীরাম তাকিয়ে আছে, দুই বিস্ময়কর বালকের দিকে যাচ্ছে। এরা কারা? কার পুত্র? অস্ত্র শস্ত্র বিদ্যায় এমন পারদর্শী। এইভাবে যখন রামচন্দ্র যুদ্ধে একটুখানি অন্যমনস্ক হয়ে চিন্তা করছিলেন, এই দুই বালক কে? সেই অবসরে কুশ এক মহাশক্তিশালী বাণ, যে বাণটির নাম হচ্ছে অক্ষয়জিৎ। সেই অক্ষয়জিৎ বাণে রামচন্দ্রকে আঘাত করলেন। সেই বাণের আঘাতে রামচন্দ্র ভূপতিত মাটিতে পড়ে গেল। লব আর কুশ আনন্দে লাফিয়ে উঠল। তারা দুই ভাই রামচন্দ্রকে পরাজিত করেছে। তারা ভোগলা পাচ্ছে, দুটি বালক যুদ্ধে জয় লাভ করেছে। আনন্দ তো হবারই কথা। আজকের মানুষ সামান্য খেলা থেকে কি আনন্দ করে? কোথায় খেলা হচ্ছে তাও জানি না।
দূরদর্শনের মাধ্যমে খেলা দেখছে, একটা গোল হলো তো চিৎকার হয়ে উঠলো পাড়ায়। আর এরা এই দুটি বালক স্বয়ং শ্রী রামচন্দ্রকে পরাজিত করেছে, তাদের আনন্দ হবে না তো কার হবে? অচৈতন্য হয়ে পড়ে আছেন শ্রী রামচন্দ্র। লবার কোষ আস্তে আস্তে দিয়ে এলেন শ্রী রামচন্দ্রের কাছে। রামচন্দ্রের অচৈতন্য দেহ হতে মাথার শিরস্থান অলঙ্কার কর্মে কুণ্ডল খুলে দিল। শিরভূষণ খুলে রামচন্দ্রের শিরভূষণ, কর্ণকুণ্ডল এবং কণ্ঠের হার সব খুলে নিয়ে এইবার লবার কোষ আনন্দে নাচতে নাচতে পর্ণ কুটিরের দিকে চলেছে। নিজেদের পর্ণ কুটিরের দিকে চলেছেন। যাবার পথে হনুমান আর জাম্ববানকে দেখতে পেল। এই যে কি করেছে লবার কোষ, হনুমান আর জাম্ববানকে বেঁধে নিয়ে চলেছে। হনুমান আর জাম্ববানকে বেঁধে নিয়ে কর্ণ কুটিরের দিকে চলেছে। সীতা মায়ের কাছে গিয়ে আনন্দে কলকল শব্দে বলছে, মা গো, আজ আমরা মহাযুদ্ধে জয়ী হয়েছি তোমারই আশীর্বাদে। তোমার আশীর্বাদে আমরা মহাযুদ্ধ, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ, যে রামচন্দ্র কত কত রাক্ষস নিধন করেছেন, সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আমরা জয়ী হয়েছি। লবার কোষ রামচন্দ্রের তাই বলছেন যে আমরা মহাযুদ্ধে জয়ী হয়েছি তোমার আশীর্বাদে। মায়ের আশীর্বাদ যে সন্তানের প্রতি মা প্রসন্ন থাকেন, আশীর্বাদ করেন, সেই সন্তানকে কখনো দুঃখ ভোগ করতে পারে না, কোন কষ্ট তাকে আক্রমণ করতে পারে না, যদি মাকে প্রসন্ন রাখা যায়। মাতৃশক্তি, মাতৃশক্তি, মায়ের আশীর্বাদ। বিনতানন্দন গরুর পক্ষে, বিনতানন্দন গরু মায়ের দাসিত্ব মোচন করার জন্য স্বর্গ হতে অমৃত আনতে হয়েছিল। স্বর্গ হতে অমৃত আনা তো সহজ ব্যাপার নয়, কারণ সেখানে সব মহাদেবতাগণ আছে। তারা কেন দেবে? আর না দিলে পরে যুদ্ধ হয়েছিল। এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত যুদ্ধ করেছিলেন, কিন্তু মায়ের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে পক্ষীরাজ বিনতানন্দন গরুর সমস্ত যুদ্ধে জয় লাভ করে ওই অমৃত ভাণ্ড নিয়ে এসেছিলেন। আজ লবার কোষ বলছেন, মা গো, তোমার আশীর্বাদে আমরা মহাযুদ্ধে জয় লাভ করেছি। চমকে উঠবে সীতা দেবী, বিস্ময়াপন্ন হয়ে বলছেন, যুদ্ধ, যুদ্ধ। বিস্মিত হয়ে সীতা দেবী জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে যুদ্ধ করেছিস? লবার কোষ আনন্দে ডকমক ডকমক করে বলল, শ্রীরাম লক্ষ্মণ ও ভরত শত্রুঘ্ন, এ সবার সহিত করিল মহারাম। চমকে উঠলেন সীতা দেবী, কি বললি? ওরে বাছা, তোরা কি বললি? কার সঙ্গে যুদ্ধ করেছিস? হ্যাঁ গো মা, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এদের আমরা পরাজিত করেছি।
শুধু তাই নয়, বহু সৈন্য সামন্তদের আমরা পরাজিত করেছি। এই দেখো না মা, তোমার বিশ্বাস হচ্ছে না? দেখো, এই কথা বলে লবার কোষ শ্রীরামচন্দ্রের সেই শিরভূষণ, কণ্ঠের হার, কর্ণের কুণ্ডল দেখালে। আর জানো মা, আনন্দ বলছে, জানো মা, দুটো অদ্ভুত জন্তু আমরা এনেছি। সেই যন্ত্র দুটো এত এত বড় যে আমাদের কর্ণকুটিরে বহির দ্বার দিয়ে প্রবেশ করল না। তাই তাদের কুটির দ্বারে বাহিরে বেঁধে রেখেছি। পুত্রদের এই কথা শুনে সীতা দেবী চিৎকার করে উঠলে। সীতা দেবী উচ্চ স্তরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ওরে বাছা, এ তোরা কি করেছিস? কি অনর্থ ঘটালি? চল, আমায় নিয়ে চল, কোথায় যুদ্ধ করেছিস? এই কথা বলে সীতা দেবী উন্মাদিনীর মতে কাকে কুটির হতে বেরিয়ে পড়লেন। বাবার পোষ মায়ের এই অবস্থা দেখে দুই ভাই হতভম্ব। মা এমন অস্থির হয়ে পড়লেন, কেন? যে মা কখনো কুটির হতে বের হয় না, সেই মা কেন এমন অস্থির হয়ে উন্মাদিনীর মতো কুটির হতে বের হলে? তাই তারা মায়ের পিছু পিছু দুই ভাইও ছুটলেন। সীতা দেবী যখন আশ্রমের বহিরে দাঁড়িয়ে এসেছে, এসে হনুমানকে দেখতে পেলে কি অবস্থা। হনুমানের কি অবস্থা, একটা গাছের সঙ্গে হনুমান আর জাম্ববালা বাঁধা। হনুমানের এই অবস্থা দেখে সীতা দেবী শোকাহত হয়ে লবার কুশকে বললেন, এ তোরা কি করেছিস? করে বাছাই, তোরা কি করেছিস? কাঁধে বেঁধেছিস? শোন বাছা, এই হনুমান তোদের জ্যেষ্ঠ ভ্রাতা সমান, এ আমার জ্যেষ্ঠ পুত্র। এই হনুমান আমার প্রাণ দান করেছে, না হলে আমি লঙ্কা পুরীতে কবে প্রাণ বিসর্জন দিতাম। এই হনুমান আমার প্রভুর সংবাদ নিয়ে গেছে, আমি আশায় আশায় প্রাণ রক্ষা করেছি হনুমানের জন্য। এ আমার পুত্র। হনুমান সীতা দেবী লবকুশকে বললেন, ওরে তোরা আগে এদের বাঁধন খুলে দে, এইভাবে বেঁধে রাখিস না, এই যে তোদের জ্যেষ্ঠ ভ্রাতা। হনুমান সীতা দেবীর চরণে প্রণাম করলেন। সীতা দেবী স্নেহের সুরে বললেন, হনুমান, দুঃখ করো না, এরা ছোট, এদের এই ব্যবহারে তুমি যেন দুঃখ করো না, এরা তোমার ছোট ভাই। হনুমান আনন্দে বিস্ময়াপন্ন হয়ে লবার কুশকে দেখছে। সীতা দেবী তখন আস্তে আস্তে একটি কথা হনুমানকে বললেন, শোনো পবনন্দন, এই দুই বালক প্রভু রামচন্দ্রের পুত্র। প্রভু রামচন্দ্রের পুত্র এই দুই বালক। এই অতি সত্য কথাটি আমি তোমাকে বললাম, তুমি গোপন রেখো, এখন যেন কারোর কাছে প্রকাশ করো না। এটা গোপন রেখো, হনুমানকে বলবেন। আমাদের বললে তো আমরা আগেই বলে দেব, গোপন কথা আমরা পেটে রাখতে পারি না। এটারও কারণ আছে, কেন মানুষ গোপন কথা পেটে রাখতে পারে না, কারণ না কারোর কাছে একদিন না একদিন বলে দেয়।
এটা যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছিলেন তার মা কুন্তী দেবীকে। হনুমানকে বললেন, তুমি যেন কারোর কাছে এখনো বলো না, এটা গোপন রেখো। যজ্ঞস্থানে সীতা দেবী দেখছেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সহ বহু সৈন্য সামন্ত মাটিতে নিথর ভাবে পড়ে আছে। এই করুণ দৃশ্য দেখে সীতা দেবী হাহাকার করে উঠলে, হা প্রভু, হা জগতে স্বামী, এ আপনার কি অবস্থা? আপনি ছাড়া আমার জীবনের কি প্রয়োজন? আপনি আমায় বনবাস দিয়েছেন, আপনার কোনো দোষ নেই, আপনি নির্দোষ। লোক অপবাদের ভয়ে আপনি আমাকে নির্বাসন করেছেন, তবু আমি আপনাকে স্মরণ করেই বেঁচে আছি। কিন্তু প্রভু, এখন আমি কি করে বাঁচব? আপনি ছাড়া আমি কি করে থাকব? অতএব আমার এই জীবনের কি প্রয়োজন? আমিও অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। সীতা দেবী, আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। মা এইভাবে দুঃখ করছে, আর দুই সন্তান বিস্ময়াপন্ন হয়ে দেখছে আর ভাবছে। শেষে লব আর কুশ মায়ের চরণ ধরে আকুতি করে বলছে, ক্ষমা কর জননী, ক্ষমা কর জননী, না কর ক্রন্দন, মজিলাম দোষে মোরা মাগো, আমাদের ক্ষমা করো, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। তুমি যদি প্রাণ বিসর্জন দাও, তাহলে আমাদের কি হবে? তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই। জন্মাবধি তোমাকেই দেখেছি, এখন তুমি যদি প্রাণ বিসর্জন দাও, তাহলে আমাদের কি হবে? তুমি যদি প্রাণ বিসর্জন দাও ওই অগ্নিকুণ্ডে, আমরাও তোমার সঙ্গে অগ্নিকুণ্ডে প্রবেশ করব। এই ঘটনা ঘটে চলেছে বাল্মীকি মুনির আশ্রমের নিকটবর্তী স্থানে। বাল্মীকি মুনি জানেন না, কারণ তিনি তখন আশ্রমে ছিলেন না। তপস্যা করার উদ্দেশ্যে তিনি চিত্রকূট পর্বতে গিয়েছিলেন। সেই চিত্রকূট পর্বত হতে তিনি দেখতে পেলেন তার আশ্রমে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। বাল্মীকি মুনি চিন্তা করলে, আমার আশ্রমে এইভাবে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে, নিশ্চয়ই কোন অঘটন ঘটেছে। তাই তিনি অতি দ্রুত আশ্রমের দিকে চলে গেলেন। এসে দেখছেন একটি সাংঘাতিক ঘটনা। সীতা দেবী আর লব কুশ অগ্নিকুণ্ডে প্রবেশ করতে যাচ্ছে। বাধা দিলেন মহামণি বাল্মীকি, শান্ত হও কন্যা। সীতা দেবীর উদ্দেশ্যে বাল্মীকি মুনি বললেন, শান্ত হও কন্যা, এই কর্ম তোমার শোভা পায় না। তুমি রাজর্ষি জনক দুহিতা, তুমি তো ঋষি কন্যা নও, তুমি তো সাধারণ নও,
তুমি রাজর্ষি জনক দুহিতা, শুধু তাই নয়, সূর্য বংশীয় রাজবধূ, তোমার এমন কর্ম করা সাজে না। তুমি প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ অগ্নিকুণ্ডে পুড়িয়ে শুরু। এক কথায় যেটাকে আত্মহনন বলা হয়, আত্মহত্যা। অতএব তোমার কর্ম সাজে না। সীতাদেবী কাঁদতে কাঁদতে বললেন, হে পিতা, আমার মতো অভাগিনীর বেঁচে থেকে লাভ কি? যার স্বামীর এমন অবস্থা, তার কি আর বাঁচার ইচ্ছা থাকে? বাল্মীকি মনে সান্ত্বনা দিলেন, মাগো, এই যে বিধির লিখন, বিধির বিধান, এখন যাবে কার ক্ষমতা আছে? বিধির বিধান বিধাতা পুরুষরা লিখে দিয়েছে, সেটা হবেই হবে। অতএব বাল্মীকি মনি সীতাদেবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, বিধির লিখন যা ঘটার তা ঘটবে। তার জন্য প্রাণ বিসর্জন দিলে জগৎ চলবে কি করে? তোমরা আশ্রমে ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। বাল্মীকি মুনি সীতাদেবীকে সান্ত্বনা দিয়ে আশ্রমে পাঠালে। এরপর মহামণি বাল্মীকি, যিনি লোক স্রষ্টা ব্রহ্মার বরপুত্র, সেই ব্রহ্মাজির বরপুত্র বাল্মীকি মুনি আপন কমণ্ডল হতে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন সকলের দেহে। সকলের দেহের উপর মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন। সকলেই সুস্থ হয়ে উঠে বসলেন। সকলেই যখন উঠে বসেছে, তারা ভাবছেন আমরা গভীর নিদ্রায় ছিলাম। গভীর নিদ্রা হতে এখন আমরা জাগরিত হয়েছি। এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম, আমরা এখানে বসে বসে এতক্ষণ ঘুমাচ্ছিলাম। আজ সম্মুখে মহর্ষিকে দেখে রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সহ অন্যান্য সকল সৈন্য সামন্ত সকলেই প্রণাম করলেন। বাল্মীকি মুনি বললেন, হে অযোধ্যা রাজ রামচন্দ্র, আপনার যজ্ঞের ঘোড়াটিকে এবার আপনি নিয়ে যান। যান আপনার যজ্ঞের ঘোড়াটিকে নিয়ে, আর কেউ বাধা দেবে না। আপনি যে যজ্ঞের সংকল্প করেছেন তা সুষ্ঠুভাবে সম্পন্ন করুন। যজ্ঞের অশ্ব সহ শ্রীরামচন্দ্র সকলকে নিয়ে যখন ফিরে আসবেন, সেই ফিরে আসার মুহূর্তে বাল্মীকি মুনিকে বললেন, হে মুনিবর, ওই দুই বালকের পরিচয় কি? এমন বিস্ময়কর। ওই দুই বালকের পরিচয় কি? বাল্মীকি মুনি রামচন্দ্রের কথা শুনে হাসতে হাসতে বললেন, ওই দুটি বালক, হে অযোধ্যাপতি রামচন্দ্র, ওই দুটি বালকের পরিচয় যথা সময়ে আপনি জানতে পারবেন। যান, এখন যজ্ঞের অশ্বমে আপনি চলে যান গিয়ে আপনি যে কর্ম করার, অর্থাৎ যে যজ্ঞ করার, অশ্বমের যজ্ঞ করার সংকল্প করেছেন, সেই যজ্ঞ সম্পন্ন করুন। পরে আপনি পরিচয় পাবেন এই দুই বালকে। শ্রীরামচন্দ্র ফিরে এলেন অযোধ্যা রাজ্যে এবং যজ্ঞের জন্য আয়োজন করতে লাগলেন। আমরা আবার আগামী দিন রামায়ণ কথা, রামচরিত কথা